পার্বত্য অঞ্চলে শান্তির খোঁজে ২৮ বছর আগে করা হয় শান্তি চুক্তি। চুক্তির হাত ধরে পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলে বেশ কিছু উন্নয়ন হয়েছে, অর্থনৈতিকভাবেও এসেছে সমৃদ্ধি। তবে অবৈধ অস্ত্রের দাপট, চাঁদাবাজি এবং সংঘাতে এখনও শান্তি ফেরেনি পাহাড়ে। এজন্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়াকেই দুষছেন পাহাড়ের বাসিন্দারা। আলমগীর মানিকের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা হাসিন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য অঞ্চল। উত্তাল পাহাড়ি জনপদে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর জনসংহতি সমিতি JSS এর সাথে চুক্তি করে আওয়ামী লীগ সরকার। চুক্তির ২৮ বছর পরও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে রয়েছে হতাশা আর ক্ষোভ। হানাহানি আর সংঘাতে পার্বত্য অঞ্চল এখনও অশান্ত। গত ২৮ বছরে এই অঞ্চলে বিভিন্ন সশস্ত্র হামলায় নিহত হয়েছেন ১,৪২৬ জন, আর অপহরণের শিকার হয়েছে ২,৪৯৭ জন। শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ে প্রতিনিয়ত হানাহানি হচ্ছে। চুক্তিটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে এই চুক্তি নিয়ে পাহাড়িদের মনে ক্ষোভ আছে এবং তারা প্রায় এই চুক্তি বাস্তবায়নের দাবিতে মিছিল সমাবেশ করছে। শান্তি চুক্তির আরো বাকি অনেকগুলো ধারা রয়েছে, সেগুলো পূর্ণাঙ্গ সবগুলো বাস্তবায়ন হয়ে গেলে পার্বত্য এলাকা অত্যন্ত সমৃদ্ধশালী একটি এলাকায় পরিণত হবে। আমরা চাই পাহাড়ি বাঙালি সকল জাত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ আমরা এই পার্বত্য অঞ্চলে শান্তিতে বসবাস করতে চাই। যদি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি বাস্তবায়ন হয় তাহলে আমাদের পার্বত্য গ্রামে শান্তি, সম্প্রীতি, সমস্ত সুযোগ সুবিধা লাভ হবে। সকলেই যাতে সকলের যে অধিকার, সমান অধিকার যাতে নিশ্চিত হয়, সাংবিধানিক অধিকার নিশ্চিত হয়, কেউ যাতে কোনো প্রকার বৈষম্যের শিকার না হয়, সেজন্য প্রত্যেকটি জনগোষ্ঠীর সাথে আলোচনা করে এই চুক্তিটি পুনর্মূল্যায়ন করা অবশ্যই জরুরি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তী সরকার এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা জনসংহতি সমিতির। ২৮ বছর পূর্তি উপলক্ষে আমি আমাদের দেশের আপামর জনগণকে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার ও পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমি উদার আহ্বান জানাইতেছি, যাতে ওনারা উদার মন নিয়ে এগিয়ে এসে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে এগিয়ে আসেন। পিছিয়ে থাকা পার্বত্য অঞ্চলকে দেশের সামগ্রিক উন্নয়নের সাথে এগিয়ে নিতে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেয়ার দাবি পাহাড়ের মানুষের। ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন।